যাদের উপরে নেশাব হচ্ছে 52.5 তোলার উপর সমপরিমাণ অর্থের মালিক যদি কেউ থাকে, এই 3 দিনের ভিতরে তাকে একটি কোরবানি করতে হবে। 50,000 টাকা 60,000 টাকা কোরবানি করতে হবে, বিষয়টা এমনটা নয়। 10-15 হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির পশু আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, দ্বীনের নিদর্শন, শাআইরুল আযীম। আল্লাহর আদেশেই এত শক্তিশালী পশুগুলি মানুষের মতো দুর্বলদের বশ্যতা স্বীকার করে। একটা গরু যদি পিছন থেকে লাথি মারে, একটা মানুষের পাও ভেঙে যায়। বুকে লাথি মারলে স্টক করে মারা যায়। এমন শক্তিশালী পশুগুলি মানুষের মতো দুর্বল প্রাণীর বশ্যতা স্বীকার করে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আর কোরবানির পশুগুলিকে আমি তোমাদের জন্য আল্লাহর দ্বীনের নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত করেছি। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কোরআনে আল্লাহ তাআলা কোরবানির পশুকে বলেছেন বাহিমাতুল আনআম। কি বলেছেন? বাহিমাতুল আনআম। কারণ কোরবানি পশু দ্বারাই করতে হয়। বাহিমাতুল আনআম মানে হচ্ছে চতুষ্পদ গবাদি পশু। শুধু চতুষ্পদ পশু নয়, চতুষ্পদ পশু বেড়ালও আছে, কুকুরও আছে, বাঘও আছে, কিন্তু বলেছেন বাহিমাতুল আনআম, চতুষ্পদ গবাদি পশু। যেই পশুর গোশত খাওয়া হালাল, মানুষ যা লালন পালন করে, যেই প্রাণী মানুষের খুব কাছে বশ্যতা স্বীকার করে। আপনি কি সহজে একটা বাঘকে সচরাচর আপনার আনুগত্যের ভিতরে আনতে পারবেন? সম্ভব নয়। গবাদি পশুর কথা বলেছেন। পাখি বা ফসল দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। এমনকি নির্ধারিত যে পশুগুলি আছে কোরবানির জন্য, এই পশুর বাহিরেও যদি অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা হয় তাহলেও কোরবানি আদায়। কেউ মনে করলো পৃথিবীতে সবচাইতে বড় প্রাণী হাতি, আমাকে হাতি দিয়ে কোরবানি দেব, হবে নাকি কোরবানি? হবে কোরবানি। সবচাইতে শক্তিশালী প্রাণী, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ প্রাণী, যার গর্জনে বন পর্যন্ত কেঁপে ওঠে, একটা সিংহ জবাই দিলাম, কোরবানি আদায় হবে না। নির্ধারিত পশু দ্বারাই কোরবানি করতে হবে, জবাই করতে হবে। কেননা এই পশুদের ভিতরে আল্লাহ আবার মানুষের জন্য রিজিক রেখে দিয়েছেন। হাতির গোশত কি হালাল? বাঘের গোশত কি হালাল? সিংহের গোশত কি হালাল? তাহলে গবাদি পশু বাহিমাতুল আনআম, আল্লাহ বলতেছেন আমি কোরবানি শুধু জবাই করা নয়, এর ভিতরে তোমাদের জন্য রিজিকও রেখে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি সকল জাতির জন্য, সকল উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছিলাম, যাতে করে তারা কোরবানি করার সময় আমি আল্লাহর নাম স্মরণ করে জবাই করতে পারে। তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করবে। আর এই কোরবানি শুধু কোরবানি নয়, আদমের শরীয়তের মতো আগুন এসে জ্বালাই নিবে না, অন্যান্য শরীয়তের মতো কোরবানের গোশত খাওয়া নাজায়েজ হবে না। বরং আমি কি করেছি, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর এই কোরবানের বিধান এই জন্য দিয়েছি যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তোমাদের জন্য রিজিক নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। গরুর গোশত কেমনটা মজা লাগে বলেন তো? কি মজা লাগে? একটা প্রাণীর ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য তাজা মাংস রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন্ত প্রাণীর ভিতরে আল্লাহ মানুষের জীবিকা নির্ধারণ করেছেন। আমরাও তো একটা জীব, আমরাও কি জীব নয়? জীব হওয়ার পরেও আল্লাহ তাআলা কেমন পরীক্ষায় ফেলেছেন। আল্লাহু আকবার। কোরবানি 3 প্রকারের পশু দ্বারা করতে হবে। পশু জবাই করতে হবে, দান করে দিলে কোরবানি আদায় হবে না। কোরবানির পশু 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। উট, গরু, ছাগল। বেড়া, দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত। বেড়া, দুম্বা, খাসি ছাগলের অন্তর্ভুক্ত। আবার বলতেছি, কোরবানি 3 প্রকারের হালাল পশু দ্বারা করতে হয়। কি কি? উট, গরু, ছাগল। বেড়া, দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত। এইগুলোর বাহিরে অন্য কোনো পশু দ্বারা কোরবানি করার প্রমাণ মেলে না। এই পশুগুলোর নর মাদি উভয় দ্বারা কোরবানি হবে ইনশাআল্লাহ। ছাগল দ্বারা কোরবানি করা উত্তম।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উট গরু থাকা সত্ত্বেও ছাগল দিয়ে কোরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গরুতে কোরবানি করেছেন তার কিন্তু প্রমাণ মেলে না। তিনি সবসময় ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি আদায় করেছেন। তাছাড়া ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে যে পশু পাঠানো হয় সেটা ছিল দুম্বা। সেটা কি ছিল? দুম্বা। হাবিল কোরবানি করেছিল দুম্বা। তবে রক্ত প্রবাহিত করার বিবেচনায় উট দিয়ে কোরবানি করা উত্তম। ছাগল দিয়ে কোরবানি করলে নিয়তটা খালেস থাকে। আমি একা একা কোরবানি দিলাম, ছাগলের ভিতরে আমি আমার জন্য আমার পরিবারের পক্ষ থেকে একটা প্রাণ কোরবানি করে দিলাম। কথা কি বুঝে আসছে? আমি আমার জন্য আমার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করে দিলাম। খাসি দ্বারা কোরবানি খুঁত নয়। অনেকে মনে করে খাসি, এটা খাসি করা হয়েছে, এটা খুঁত আছে মনে হয়। না, খাসি দ্বারা কোরবানি করা খুঁত নয়। যদি খাসি দ্বারা কোরবানি করা খুঁত হইতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দিয়ে কোরবানি করতেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দিয়ে কোরবানি করতেন না। খাসি দিয়ে করেছেন এই মর্মে অসংখ্য হাদিস আছে। আর খাসি করার ফলে পশুর গোস্তের দুর্গন্ধ দূর হয়। যুক্তিকলা বাজার পার হয়ে গেলে এখানে কয়েকটা ফাটা ফালে মনে হয়। কি গন্ধ দেখছেন? বাইরে ভিতরে থাকে কিন্তু রাস্তা দিয়ে হুন্ডা নিয়ে যাওয়ার সময় কি গন্ধ নাকে লাগে। এবারে গোস্তে কি গন্ধ আছে? খাসি করার ফলে গোস্তের দুর্গন্ধ দূর হয়, স্বাদ বাড়ে। তাছাড়া দেখেন ইসলাম কত বৈশ্বিক ধর্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসি দ্বারা কোরবানি করেছেন। এর দ্বারা বুঝাইছেন কি জানেন? আমাদের এই ভারতীয় উপমহাদেশে হিন্দু ভাইয়েরা ফাঁটা বলি দেয়। কি বলি দেয়? ফাঁটা বলি দেয়। আমরা খাসি কোরবানি করি। আল্লাহু আকবার। পার্থক্যটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করাই দিয়েছেন, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভারতে আসেনি নাই। 5 বছরের ওট, 2 বছর বয়সী ছাগল আর 2 বছর বয়সী গরু এবং 1 বছর বয়সী ছাগল দ্বারা কোরবানি। বেড়া দুম্বারও 1 বছর বয়স হবে। তবে যদি 1 বছর বয়সী ছাগল না পাওয়া যায়, বেড়া দুম্বা না পাওয়া যায়, 6 মাস অতিবাহিত করেছে, 1 বছর কাছাকাছি হয়েছে, দেখতেও হৃষ্টপুষ্ট মনে হয়, 1 বছরের মতো লাগে। কিছু ছাগল আছে না, যদিও বয়স 7-8 মাস কিন্তু দেখতে কি 1-1.5 বছর পার করে ফেলছে। এমন হৃষ্টপুষ্ট ছাগল দ্বারা কোরবানি করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسنة, তোমরা মুসিন্না পশু ছাড়া কোরবানি করো না। মুসিন্না কি জিনিস? মুসিন্না হচ্ছে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা, দুধের দাঁত পড়ে নতুন দাঁত ওঠা। আমরা এটাকে কি বলি? দাঁতসে বলি নাকি? দাঁতসে বলি না? দুধের দাঁত পড়ে নতুন দাঁত ওঠা এমন পশুকে কি বলা হয়? মুসিন্না। অতঃপর আল্লাহর নবী বলেন, ইল্লা ইয়াসরা আলাইকুম, যদি সম্ভব না হয়, যদি পাওয়া না যায়, কারণ আরবরা কিন্তু বেশিরভাগ ছাগল, ভেড়া, দুম্বা দ্বারাই কোরবানি করে। ছাগল, ভেড়া, দুম্বা দ্বারাই কোরবানি করে। আল্লাহর নবী বলেছে যদি না পাওয়া যায়, ফাতাযবাহু জুজআতাম মিনাদ-দানি, তাহলে তোমরা 6 মাস অতিবাহিত করেছে এমন ছাগল, বকরি দ্বারা কোরবানি আদায় করতে পারো। আল্লাহু আকবার। মুসিন্না কত বছরে হয়? ওট যখন 6 বছরে পদার্পণ করে তখন তার দুধের বা দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। গরু ছাগল যখন 3 বছরে পদার্পণ করে তখন গরু ছাগলের দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠে। এমন পশু দ্বারা কোরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল আজিজ। তো হুজুর, আল্লাহ নবী তো গরু দ্বারা কোরবানি করলেন না, তাহলে গরু দ্বারা কি কোরবানি করা যাবে না? জি যাবে, হাদিস তো আছে, বুখারী মুসলিম সহকারে অসংখ্য হাদিস আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরাতু আন সাবআতিন, একটি গরুতে 7 জন, ওয়াল জাযুরু আন সাবআতিন, একটি উটে 7 জন। একটি গরুতে 7 জন, একটি উটে 7 জন। এটা মুসলিম শরীফের হাদিস। তিরমিজি, নাসাইর হাদিসে রয়েছে উটে সর্বোচ্চ 10 জন পর্যন্ত দেওয়া যায়। গরুতে 7 জন, উটে 7 জন। অন্য হাদিসে রয়েছে উটে 10 জন পর্যন্ত শরীক হওয়া যায়। এই হচ্ছে কোরবানির পশু।